স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজ সকাল থেকেই ভীষণভাবে বৃষ্টি পড়ছে, তাই আমি আজকে আমার হেসেলে খিচুড়ি আর একটি মশলা ভাপা নিরামিষ তরকারি নিয়ে এসেছি। দেখি কীভাবে কী করা যায়। আমি এই ছোটো এই প্লেটের এইটুকুনি 1 প্লেট মুগের ডাল নিয়েছি আর সেই সমপরিমাণ চাল নিয়েছি। এবার মুগের ডালটা প্রথমে ভেজে নিচ্ছি। মুগের ডালটা বেশ করে লাল করে ভেজে নেব। এইভাবে ভেজে নিয়েছি। আচ্ছা, এইদিকে দেখাচ্ছি আমি 3 টুকরো ফুলকপি আর কয়েক টুকরো আলু দিয়ে হলুদ নুন দিয়ে গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। এখন ফুলকপি থেকে অসময়ের ফুলকপি প্রচুর মেডিসিন থাকে, ওই জন্য আমি গরম জলে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। তার সাথে একটু আগের রাতের মটর দানা ভেজানো ছিল, সেটা দিয়েও সেদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, এই খিচুড়িটা আমি ভীষণ সাদামাটাভাবে খুব হালকাভাবে রান্না করেছি। এইভাবে রান্না করলে কোনো রকম অ্যাসিডিটি হয় না। এবার এদিকে যে ফুলকপি আলুটা ভাপিয়ে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা আমি সর্ষের তেলে বেশ করে কড়া করে লাল করে ভেজে নিয়েছি। মটর ডানাটা আমি ভাজবো না। এবার আমি তুলে নিচ্ছি ফুলকপি আলুটা। এটি কোনো শাহী খিচুড়ি বা কোনো অনুষ্ঠান বা বাড়ির খিচুড়ির মতো রিচ খিচুড়ি হবে না, একেবারে টেলটেলে সাধারণ ফাঁকিবাজি খিচুড়ি একটা। কিন্তু এই খিচুড়ির একটাই গুণ, এটিতে কোনো রকম শারীরিক কোনো সমস্যা দেখা দেবে না, অ্যাসিডিটি বা অন্য কিছু। এইভাবে আমি আলুকপিটা ভেজে তুলে রাখছি। নির্ভয়ে খান এরকম টেলটেলে মার্কা খিচুড়ি। এদিকে আমি জিরে, আদা, গরম মশলা, শুকনো লঙ্কা এর একটা পেস্ট করে নিয়েছি। তবু খুব সামান্য পরিমাণে মশলা, খুব সামান্য পরিমাণে তেল এবং তার সাথে ঘি দিয়ে নিয়েছি। খুব অল্প পরিমাণে ঘি আর সর্ষের তেল গরম করে এখানে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি। তার শুকনো লঙ্কা অর্ধেকটা দিয়েছি আর জিরে 1 চিমটি দিয়ে এবার আমি প্রথমে টমেটোটা ভেজে নেব। ভেজে নিয়ে এই বাটা মশলা যেটা দেখালাম, ওটা পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ দিব এবার। আর এর সাথে সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করব। এইরকম ফাঁকিবাজি মার্কা খিচুড়ি রান্না করতে গেলে সময়ও সাশ্রয় হয়, আর যেহেতু খুব হালকাভাবে রান্না করা, শরীরও ঠিক থাকে। এখানে আমি একটু হালকা করে শুধু টেস্টের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। যতটা পরিমাণে দিয়েছি এটি জিভ অবধি পৌঁছাবে না, একদমই ঝাল হবে না। এবারে আমি এই মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি না। মশলাটাকে তেলের সঙ্গে সেদ্ধ হওয়ার জন্য জল দিলাম, আর দিলাম ওই ভাজা মুগ ডালগুলো। এবার এই মশলার জলে ডালটাকে সেদ্ধ করে নেব। যেহেতু গোবিন্দভোগ চাল, সেহেতু এটা যেভাবেই দিই না কেন তার গন্ধ স্বাদ অটুট থাকে। কাজেই আমি ডালটাকে সেদ্ধ করে নিয়ে পরে কিছুক্ষণ পরে চালটা দেব। ডালটা মশলার সাথে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার ওই যেই পরিমাণে ডাল নিয়েছিলাম ওই একই প্লেটে গোবিন্দভোগ চালটা একটু ধুয়ে ভিজিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এইদিকে সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে মশলা জলটা, মুগের ডাল সম্পূর্ণ মশলা জল টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজানো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, দিয়েই আমি সঙ্গে সঙ্গে জল দিয়ে দিচ্ছি। এবার ডালে চালে মশলায় ফুটতে থাকুক। অনেকেই আছেন খিচুড়ি খেতে ভালোবাসেন, কিন্তু অ্যাসিডিটির ভয়ে খেতে চান না, কিন্তু এইভাবে করলে ভীষণই কোনো রকম সমস্যা হবে না। এবার আমি বয়েল করে রেখে দেওয়া ভাজা ফুলকপি আলু দিয়ে দিলাম।
এবারে আমি এখানে ভাজা বাদাম নিয়েছি 1 প্যাকেট, দেখালাম যে প্যাকেটে, সেটি আমি ভালো করে শুকনো করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে খিচুড়িতে মিশিয়ে নিব। এটা দারুণ টেস্ট আসবে খিচুড়িটার। চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, তবে আর একটু বেশ গলা গলা হলে খেতে ভালো লাগবে, দানা দানা হলে অতটা ভালো লাগে না। মোটামুটি মশলার সঙ্গে সম্পূর্ণ চাল ডাল মিশিয়ে একটা গ্রেভি তৈরি হয়েছে। কপি আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, এমনি সেদ্ধ। এবারে আমি এই খিচুড়িতে একটু গরম জল আর একটু ঘি আর একটু চিড়ে ভাজা গুঁড়ো করে ছড়িয়ে দেব। কারণ কি, খিচুড়িটা আমি বেশ কিছুক্ষণ পরে পরিবেশন করব। এবার তা না হলে পুরো শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। এবার খিচুড়ি আস্তে আস্তে এই ঘি আর জিরে ভাজা গুঁড়োর মশলা টানতে থাকবে জলের সঙ্গে, আর একটা দারুণ টেস্টের সৃষ্টি হবে। এইভাবেই ফাঁকিবাজি মার্কা টেলটেলে খিচুড়ি খেয়ে দেখুন আর বর্ষার স্বাদ উপভোগ করুন। এখানে আমি একটু চিনি দিলাম, সামান্য, এতক্ষণ আমি একটু চিনি দিইনি এর মধ্যে, জাস্ট একটু চিনি দিয়ে দিলাম। আর দেব লাস্টে একটু ফ্লেভার রাখার জন্য আদা বাটা। আদা বাটা ঠিক না, ছেঁচে দেওয়া, মিহি করে ছেঁচে দেওয়া আদা বাটা, মিহি করে ছেঁচে আদার ছেঁচা আদা দিয়ে একটু উপরটা বেশ প্রলেপ দিয়ে নিলাম। এবার খিচুড়ি কিছুক্ষণ পরে পরিবেশন করলেও ফ্লেভার থেকে যাবে। এবারে আমি আরেকটি ফাঁকিবাজি মার্কা খুব স্বাস্থ্যকর একটি চচ্চড়ি করে দেখাচ্ছি, যার মধ্যে মিষ্টি কুমড়ো বা কিছু লাবড়া জাতীয় না। এটি এর সাথে খেলে কোনো রকম অ্যাসিডিটি হবে না। আমরা খেয়ে দেখি, কোনো রকম অ্যাসিডিটি হয় না, খেতেও ভাল লাগে। আমি এখানে 5 ফোড়ন, সর্ষের তেলে 5 ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে কড়া করে ফোড়নটা দিয়ে এবার কিছুটা ফোড়ন তুলে রাখলাম লাস্টে সবজিতে মিশিয়ে দেবো বলে। এবার আমি এখানটায় মৌরি, জিরে, আদা, শুকনো লঙ্কা একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এই তেলে দিয়ে দিলাম। 5 ফোড়ন আর তেজপাতা ভাজার ফোড়নের মধ্যে দেওয়ার পরে এখানে আমি কাঁচা বেগুন, ঝিঙে, পটল, বরবটি, মূলো, এই কটা জিনিস দিয়ে দিলাম। বেগুন, ঝিঙে, পটল, বরবটি, মূলো, আলুটা আমি কিন্তু এখন দেইনি। এই কটা দিয়ে এই এই সবজি কটা দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এই মশলার মধ্যে। 5 ফোড়ন দিয়ে মশলা দিয়ে কষানো, মশলা কষে নিয়েছিলাম 5 ফোড়ন দিয়ে, তার মধ্যে এই সবজিগুলো দিয়ে দিলাম। কাঁচা সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে এটা ভাপিয়ে নেব। সামান্য জল, নুন হলুদ দিয়ে জলের ছিটে, এখান থেকেই রস বেরোবে, এখান থেকেই সবজির জুস বেরোবে। কাজেই জাস্ট একটু জলের ছিটে দিলে খুব তাড়াতাড়ি জুসটা বেরিয়ে যাবে। এবার আমি এখানটায় হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এই যেরকম একটু জল দিয়ে দিলাম। তাহাতে কী হবে, এই সবজি থেকে জুসটা বেরিয়ে, ঢাকা দিয়ে দিলাম, জুসটা বেরিয়ে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি সবজিটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিলাম কাঁচা আলু, ছোটো ছোটো করে কেটে রাখা একদম কাঁচা এদিকে কিন্তু সবজিটা সেদ্ধ হয়েই গিয়েছে, এখন আমি একটু একটু শক্ত শক্ত আছে, পুরোটা হয়নি। এবার আমি কাঁচা আলু দিলাম। কাঁচা আলু দেওয়াতে টেস্টটা অনেকটা বেড়ে যায়। আলুটা কাঁচা, এই আলুর থেকেও একটা নিয়ে ছাড়বে, মানে আলুর থেকে একটা কী বলবো, একটা গ্রেভির মতো ছাড়বে। আলু মশলার সংস্পর্শে এসে সেদ্ধ হয়ে আলু সেদ্ধটা মিশতে থাকবে আর কি এই সবজির সাথে। এর টেস্ট একটা অন্য রকম, এটাতে কোনো অ্যাসিড হবে না,
খিচুড়ির সঙ্গে খেলে। এবার আমি এই কাঁচা আলু দিয়ে সবজিটাকে, এই যে দেখছেন খুব বাষ্প বেরোচ্ছে, এতেই বয়েল হয়ে যাবে সবজিটা। আর কোনো রকম মশলা দেবো না, প্রথমেই বাটা মশলা কষিয়ে, পাঁচফোড়নে কষিয়ে সবজিটা, কাঁচা সবজিগুলো দিয়েছি। এখন আমার কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই ফ্লেভারটাই ধরে রেখেছে সবজিগুলো, কাঁচা সবজিগুলো ফ্লেভারটা ধরে রেখেছে। এইভাবে আস্তে আস্তে এই ভাপেই আলুগুলো মজে যাচ্ছে, গলে যাচ্ছে, এর সাথে মিশে যাচ্ছে। এবারে লাস্টে আমি চিনি আর ওই যে প্রথমে ভেজে রেখেছিলাম তেজপাতা, পাঁচফোড়নের যে ফোড়নটা, কিছুটা তেল তুলে রেখেছিলাম, ওই তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। একটু চিনি দিলাম। রান্না আমার হয়ে গিয়েছে। এবার ওই যে তেলটা, এবার তেজপাতা আর পাঁচফোড়নের তেল, যেটা পাঁচফোড়ন ভাজা তেল, ওটা এখানে লাস্টে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার। এটাও খেতে খুব ভাল লাগে সবজিটা, একেবারে কাঁচা সবজি দিয়ে, কাঁচা সবজির চচ্চড়ি দিয়ে এরকম খিচুড়ি খেয়ে দেখুন, কোনো রকম অসুবিধার সম্মুখীন হবে না। বর্ষাকালে একটু একটু খিচুড়ি না খেলে মনে হয় যে বুঝি বর্ষাই এলো না। আর মাথায় ভয় থাকে বেশি রিচ খিচুড়ি খেলে যদি আবার অ্যাসিড হয়, ইয়ে হয়। ওই জন্য এইভাবে খিচুড়ি খেয়ে দেখুন। এর সাথে আমি গতকাল একটা আনারসের চাটনি দিয়েছিলাম, বোঁদে আনারসের চাটনি একসাথে করে দিয়েছিলাম, আপলোড করেছিলাম ভিডিওটা। এর সাথে বোঁদে আনারসের চাটনি দিয়ে খেয়ে দেখুন।